হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারে নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নেপালের ভীষণই একটা কমফোর্টিং ফুড নেপালি চাকনির রেসিপি। এটা খেতে যেরকম সুদিং ঠিক তেমনই স্পাইসি। আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের 3টে সিদ্ধ করা আলু। আলুগুলোকে আমি টুকরো করে নেব। আর লাগছে ধনেপাতা কোচানো, কাঁচা লঙ্কাগুলোকেও আমি এখানে ফাইনলি চপ করে নেব। আর নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি সুন্দরভাবে চপ করে নেব। হাতে মাত্র 5 মিনিট সময় থাকলেই তোমরা ইজিলি এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে। আর ঘরে থাকা খুব সাধারণ ইনগ্রিডিয়েন্টস দিয়েই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই রান্নাটা। আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 300 গ্রাম মতো টক দই। দইটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। দইটা যখন স্মুথ হয়ে আসবে তখন আমি একে একে মিশিয়ে দেব টুকরো করে রাখা সিদ্ধ আলুগুলো, কোচানো পেঁয়াজ আর কোচানো কাঁচা লঙ্কাটা। এরপর আমি একে একে অ্যাড করব একটু গোলমরিচের গুঁড়ো, আন্দাজ মতো নুন আর একটু চাট মশলা। এগুলো দিয়ে ভালো করে মিক্স করে আমি এটাকে এক সাইডে রেখে দেব। এবার তড়কা লাগানোর জন্য আমি প্যানে নেব বেশ খানিকটা সর্ষের তেল। তাতে একে একে দেব ছোট চামচের 1 চামচ কালো সর্ষে, 1 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা যেটাকে আমি টুকরো টুকরো করে কেটে দিয়েছি, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর একটু কাসুরি মেথি। এগুলো দিয়ে জাস্ট ফ্রাই হলেই আমি ওটাকে দইয়ের উপরে ঢেলে দিয়ে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য চাপা দিয়ে দেব। কয়েক সেকেন্ড পরে ঢাকনা খুলে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। এর কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। এরপর আমি গার্নিশিংয়ের জন্য ওপর থেকে অ্যাড করে দেব ধনেপাতা কোচানোটা। ব্যাস তৈরি হয়ে গেল নেপালি চাকনি। এটা গরম ভাতের সাথে সার্ভ করা হয়। না খেলে বুঝতে পারবে না এর স্বাদ কি অসাধারণ। কেন নেপালের এটা এত কমফোর্টিং ফুড। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি একবার খেলে বারবার খাওয়ার আবদার আসবে এটা। বন্ধুরা, তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো খেতে কেমন হয়েছে, আমাকে কমেন্টে জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও।